হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো সকালে ব্রেকফাস্টে আজকে বাচ্চাদের জন্য এরকম চালের গুঁড়ো দিয়ে, পেঁয়াজ দিয়ে, ডিম দিয়ে, তারপরে আমি আসলে এটার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু ধনেপাতা এগুলো অ্যাড করি। কিন্তু আজকে আমার ছেলে বলল যে, "আম্মু শুধু পেঁয়াজ দিয়ে করবা, আমি কাঁচামরিচ, ধনেপাতাটা খেতে চাচ্ছে না।" তো চিন্তা করলাম আসলে বাচ্চাদের ডিমান্ড অনুযায়ী যেহেতু ওরা খাবে এজন্য ওদের জন্যই করছিলাম। আমরা খাবো না, আমরা আসলে অন্য কিছু খাবো। আর আমার হাসব্যান্ড খেয়ে আগেই চলে গিয়েছে। আসলে বাচ্চারা সবসময় রুটি খেতে চায় না বা ভালো লাগে না অতটা, ওরা রুটিটা আসলে কখনোই পছন্দ করে না। এজন্য ওদের জন্য আমি ডিফারেন্ট কিছু করার চেষ্টা করি। আর প্রতিদিন তো সেটা সম্ভব না, মাঝে মাঝে একটু ওদের ডিমান্ডটা ফুলফিল করি। আসলে এটা ওদের অতটা পছন্দের খাবার না, তারপরও জাস্ট চালিয়ে নিচ্ছি, কারণ সকালের নাস্তাটা অতটা হেভি ভালো লাগে না, আবার কিছু খেতেও হয়। আর যেদিন বাচ্চা স্কুলে যায় সেদিন তো দেখা যায় আমি ওকে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কারণ একদম বিকেলবেলা বাসায় আসে, যেহেতু আস্তে আস্তে 5টা বেজে যায়। তো এই জন্য আমার মনে করি যে না, ওর যদি সকালে ভাতটা খাওয়া থাকে তাহলে সারাটা দিন ওই ক্ষুধাটা বা অ্যাসিডিটির প্রবলেমটা হয় না। এই জন্য সকালে তখন আমি ওকে রুটি বা পরোটা এই জাতীয় কিছু খাবারই দিই না, সরাসরি ভাতটা খাইয়ে তারপরে দুপুরে লাঞ্চ দিয়ে দিই। তো যেদিন বাসায় থাকে ওদিনকে ওর জন্য আমি একটু এই ধরনের কোনো রেসিপি করি, সেটা রুটি দিয়ে একটু রোল বানিয়ে দিই কিংবা একটু স্যান্ডউইচের মতো করে দিই। আজকে বলল, আজকে আমি আসলে বললাম যে চাপটি করে দিব, দেখলাম না সে রাজি হয়ে গিয়েছে। তো আমার মেয়ে আসলে এতটা ডিমান্ড করে না কখনোই। তাকে আমি যে কোনো একটা কিছু খাইয়ে দিতে পারি বা আমার সুবিধা অনুযায়ী, কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি সেটা পারি না, কারণ সে খাবার দাবার ব্যাপারে সবসময় একটু এই ধরনের সবসময় ডিমান্ড করে, এটা না সেটা, এটা না সেটা। যাই হোক, এই খাবারটা ওরা সস দিয়ে খেয়ে নিবে, আর কোনো ঝামেলা নেই। তো এটা আমার খুব অল্প ঝামেলা হয়ে গেল। আর আমি আর আমার নানু একদম রুটি খাবো চা দিয়ে, আর ডিম ভাজি করে নেবো। আমার এরকম পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার নানুর সাথে আসলে আমার সব পছন্দের খাবারগুলো শেয়ার করি। আমার নানু আর আমার টেস্ট ম্যাক্সিমাম এক। তো ভালো লাগে আমার আসলে চা খাওয়ার সঙ্গী। একসময় আমার নানুই ছিল, কারণ আমার হাজব্যান্ড বা আমার বাচ্চারা কেউ এই দুধ চাটা খেত না। আমি আমার নানুর সাথে অনেক মজা করে চা খেতাম। আসলে সময়ের সাথে সাথে মানুষের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। আমার নানু মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে। আগের মতো আর সে অতটা কানে ভালো পরিষ্কার শুনতে পায় না। একসময় দেখা যেত ঘন্টার পর ঘন্টা আমরা গল্প করতাম, অনেক হাসাহাসি করতাম, অনেক আনন্দ করতাম। সেটা এখন আসলে অতটা হয় না। মানুষের জীবন এরকম, জীবন সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন আসে। তারপর আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালো থাকার জন্য, প্রিয় মানুষদেরকে নিয়ে, পছন্দের মানুষদের সাথে নিয়ে। আস্তে আস্তে জীবনের একটা সময় এমন হবে যে আমাদের সব প্রিয় মানুষরা আমাদের কাছ থেকে দূরে চলে যাবে, বা একজন একজন করে দূর হয়ে যাচ্ছে অলরেডি। তো যাই হোক, বাচ্চাকে একটু পড়ালাম কিছুক্ষণ। আসলে বাচ্চার পড়ার কাছে থাকতেও ভালো লাগে। মনে হয় যে না, কি পড়ছে দেখি। সামনে যেহেতু ফাইনাল এক্সাম ওদের নভেম্বরের মাঝামাঝি, তো এর জন্য কিন্তু একটা বেশ চাপ আছে, হ্যাঁ। যদিও মেয়ে এখন একটু রিল্যাক্সে, মেয়েকে নিয়ে অতটা প্রেশার নেই এখন, ওর মতো করে একটু পড়ে। আমি আসলে ছেলেকে একটু সময় দেওয়ার চেষ্টা করছি, কারণ ওর যেহেতু ফাইনাল এক্সাম, আর ও যেহেতু ক্লাস 8-এ, বেশ ভালো পরিমাণের একটা চাপ আছে ওর জন্য। আর তারপর দুপুরে রান্না করতে চলে আসলাম আজকে। আর দুপুরে তেমন কিছু রান্না করতে ইচ্ছা করছে না। আসলে সবসময় না ইচ্ছা হয় না, মনে হয় যেন আজকে কিছু হালকা ফুলকা খেয়ে নিব। আর সেরকম কিছু করতে ইচ্ছে করে না, যে সত্য কথা। মাছ ধোয়াধুয়ি বা মুরগি রান্না বা বেশি কিছু আছে না, মাঝে মাঝে দেখা যায় অনেক আইটেম রান্না করতে ভালো লাগে, 3-4 আইটেম রান্না করে ফেলি। আজকে কেন যেন মন চাচ্ছিল না, মনে হলো যে না, একটা আইটেমতে যদি খেয়ে ফেলতে পারতাম সবাই, কিন্তু সেটা তো হয় না, কারণ এই খাবারগুলো তো আমার বাচ্চারা খাবে না। এটা দেখা যায় আমি, আমার মেয়ে খাবো বা আমার নানু খাবে, এরকম। তো চিন্তা করছিলাম আর রান্না করছিলাম যে আসলে এরকম একটা খাবার হতো যে একটা আইটেম রান্না করে সবাই মিলে খাওয়া যেত। আসলে সেটা কখনই হবে না। আর একটু করলা করছিলাম, আর করলা ভাজিটা আমি কিন্তু তেমন কোনো মশলা দেই না, হ্যাঁ, একদম হালকা একটু কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, লবণ দিয়ে দেবো। আছে না হলুদের গুঁড়া, বা অনেকে দেখি অনেক ধরনের মশলা দেয়। তো আমি আসলে পছন্দ করি না, যেটা সত্য কথা। একদম এরকম ভাজা ভাজা করে তেলের উপরে একদম মচমচে একটা ভাজা ভাজা করলা ভাজি খেতে খুব বেশি ভালো লাগে। তো রান্না বাড়া শেষ করলাম, একদম হালকা রান্না। আর বাচ্চার জন্য, ছেলের জন্য হয়তো অন্য কিছু ছিল, এই জন্য এটা করা হয়নি। ওর খাবারটা একদম আলাদা। আর দুপুরের পর চিন্তা করলাম যে আমার এই কাজগুলো একটু সেরে ফেলি। এখন যেহেতু এই নতুন এই কাজটা অ্যাড হয়েছে, আমার নিজের পেজের কাজ, এই কাজগুলো করব। আর এই পার্সেলটা ছিল দীপা আপুর জন্য, তার জন্য পার্সেলটা আমি রেডি করে রাখছিলাম, কারণ যে কোনো সময় এটা দিয়ে দিতে হবে। তো বিকেলবেলা আসলে এই কাজগুলো করি যখন না ঘুমাই বা বাসায় থাকি। সবসময় তো বাসায় থাকি না, সবসময় দেখা যায় মেয়েকে নিয়ে কোচিংয়ে যেতে হয়। বিকেল টাইমটা আমি
আমি বাইরেই থাকি। আর যখন বাসায় থাকি তখন এই কাজগুলো আমি করি। আমি যে আসলে খুব পারফেক্টলি বিজনেস করতে পারবো সেটা কিন্তু না। সেটা আমি সবসময় বলি বা বলছি। আমি কিন্তু আমার কাজের ফাঁকে, ফাঁকে এটা করব। তো চাই নিজের কিছু একটা করার বা নিজের একটা আইডেন্টিটি বা নিজের কিছু হোক সেটা আরকি, যে আমার কিছু থাকুক বা আমার নিজস্ব একটা কাজ বা এটা মানুষ জানুক যে আমার বলতে একটা কিছু আছে। আমার একটা আ নিজস্বতা, যেটা সত্য কথা, হ্যাঁ? তো আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। তো আপনারা যারা আমার এই কাজগুলো ভালো লাগবে বা ভালোবাসবেন, পছন্দ করবেন, ইনশাআল্লাহ তারাই আমার সাথে কনট্যাক্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমার পেজ লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো প্যাকিং করে ফেলছি আমার মতো করে। ইনশাআল্লাহ এখনও অতটা ভালো যেভাবে আমি চাচ্ছি সেভাবে করে উঠতে পারিনি। হয়তো পারবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এটা হচ্ছে একটা নতুন কাজ। এটা হয়তো পরে আবার দেখাবো। তো আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।